নমস্কার। গত 18ই জুন এনটিএ নেট পরীক্ষা হয়েছিল এবং তার দিন দুয়েকের মধ্যেই ঘোষণা করা হলো যে এই পরীক্ষা বাতিল। কিন্তু সেই ঘোষণাটা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যে সংস্থায় পরীক্ষাটি নিয়েছিল অর্থাৎ এনটিএ, তাদের তরফ থেকে এই 10 দিনের মধ্যেও তাদের ওয়েবসাইটে কিন্তু কোনো তথ্য নেই, বরঞ্চ দেখা গেল তারা এনটিএ ইউজিসি নেটের 2024 জুনের যাবতীয় যা জিনিসপত্র আপলোড করেছিলেন সেগুলো সব তুলে নিয়েছেন। এবং আশ্চর্যজনকভাবে, খুবই বিদ্রুপাত্মকভাবেই বলছি, যে শেষ বিজ্ঞপ্তিটা ছিল যে তারা কিভাবে সাকসেসফুলি এই 9 লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা নিয়েছেন, সেটার একটা প্রেস বিজ্ঞপ্তি। তো বোঝাই গেল কতটা সাকসেসফুল, যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 9 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে। তো এখন আজকের এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র এনটিএ সমালোচনা করা নয়, ছাত্রছাত্রীদের জন্য। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই জুন মাসের নেটটি দিয়েছিলেন এবং সেই পরীক্ষা বাতিল হওয়ার পরে তারা খুব স্বাভাবিকভাবেই হতোদ্যম হয়ে পড়েছেন এবং তারা অধিকাংশই জিজ্ঞাসা করছেন যে পরে পরীক্ষাটা কবে হবে, আদৌ হবে কি না। এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। প্রথম পয়েন্ট, প্রথমেই ছাত্রছাত্রীদের বলবো যে মানসিকভাবে হতাশ না হতে। নেট পরীক্ষা একটা মানসিক যুদ্ধ, আমি আগেও বলেছি। এই পরীক্ষা বাতিলের জন্য ছাত্রছাত্রীদের কোনো হাত নেই, এটা কর্তৃপক্ষের গাফিলতি। সুতরাং ছাত্রছাত্রীরা কিন্তু তাদের ভবিষ্যৎ এবং কেরিয়ারের কথা মাথায় রেখে তারা 18ই জুনের পরীক্ষার জন্য 15 বা 16ই জুনে তাদের প্রস্তুতিকে যে শিখরে নিয়ে গিয়েছিল সেইখানে আবার পৌঁছতে হবে দিন 15-র মধ্যে। আমি পুরোটাই আন্দাজ করছি, যেহেতু নেট কর্তৃপক্ষ কিছুই জানায়নি, পরীক্ষা বাতিল হয়েছে এনটিএ সেটাও তাদের ওয়েবসাইটে জানায়নি, তো সুতরাং পরের পরীক্ষা কবে নেবে সেটা তো বিষ বাও জলে, খুবই স্বাভাবিক। কিন্তু তাও আমরা যদি ধরে নিই বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী যে কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন বা শিক্ষা দপ্তর এই পরীক্ষা বাতিল করেছেন কোটানকোট প্রশ্ন ফাঁসের অভিযোগে, তাহলে আমরা কবে পরীক্ষা হতে পারে এই প্রশ্নের উত্তর দেখুন পুরোটাই সম্ভাব্য বিষয়। যেহেতু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো খবর আসছে না, ছাত্রছাত্রীদের কিন্তু বসে থাকলে চলবে না যে কবে খবর আসবে, আমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং আমরা ধরে নেব পরীক্ষাটা দুভাবে হতে পারে। পূর্ব পরীক্ষা যে সমস্ত অনেক বাতিল হয়েছিল সেইগুলো আবার যেভাবে কন্ডাক্ট করা হয়েছিল সেগুলো দেখে তার অভিজ্ঞতার নিরিখে আমি কয়েকটা কথা বলছি, পুরোটাই সম্ভাব্য। যে এবার দুরকম জিনিস হতে পারে। একটা হলো যে এনটিএ কর্তৃপক্ষ ওএমআর সিটেই বাতিল পরীক্ষাটা আবার নতুন করে কন্ডাক্ট করলো। আমরা জানি যে একটা সেট বেরিয়ে গেছে, আরও একাধিক সেট তাদের কাছে আছে, সুতরাং সেই সেটের প্রশ্ন ছাপিয়ে ভেন্যুগুলোকে প্রায় অপরিবর্তিত রাখলো। অ্যাডমিট কার্ড তো তাদের কাছে ছিলই, শুধু ডেটটা পরিবর্তিত করে, ভেন্যু যদি একই থাকে তাদের অনেক ম্যানেজমেন্টের জন্য সময়টা অনেকটা কম লাগবে। সেইটা ধরে নিলে কিন্তু আগামী 1 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যেতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। যদি তা হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীদের কিন্তু ধরে নিতে হবে যে এটা প্রায় জুন মাসের শেষ, জুলাইয়ের শেষের দিকে বা অগাস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ হাতে আর 30 দিন মাত্র সময় আছে। এইরকম একটা ধরে আমরা কিন্তু প্রস্তুতি শুরু করব। তারপর যদি পরীক্ষা পিছোয় সেটা তো আমাদের সাপে বরই হবে। দ্বিতীয় যে বিষয়টা হতে পারে, যেহেতু এই পরীক্ষাটা বাতিল এনটিএ করেনি, কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তর করেছেন, সেই জন্য নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা কি হতে পারে সেটা কিন্তু খুব উচ্চ স্তরে উচ্চপদস্থ আধিকারিক, মন্ত্রী, আমলা, শিক্ষাবিদ এদের সঙ্গে আলোচনা সাপেক্ষে স্থির হবে। এটা হতেই পারে যে যেহেতু এই বছরে এনটিএ কর্তৃপক্ষ নতুন মোডে অর্থাৎ ওএমআর বেসড পরীক্ষা নিয়েছে, সিবিটি মোড বা কম্পিউটার বেসড টেস্ট বাতিল করে, সেই জন্য যাবতীয় দোষ এই ওএমআর পদ্ধতির ওপরে পড়তে পারে এবং কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ যারা আধিকারিক তারা জানাতে পারেন এনটিএকে যে না বাপু, সিবিটি মোডে যতদিন পরীক্ষা হয়েছে ততদিন তো কিছু পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি, সুতরাং আবার তোমরা সিবিটি মোডেই পরীক্ষা নাও। এটা যদি হয় তাহলে কিন্তু পরীক্ষা শুরু করতে অন্তত 2 মাস সময় লাগবে, কারণ আমরা বুঝতেই পারছি কিছু প্রযুক্তিগত ব্যাপার স্যাপার রয়েছে এবং সেক্ষেত্রে ভিন্ন সংস্থাকে দিয়ে আবার সমস্ত কাজকর্ম করানো, তাদের জন্য টেন্ডার ডাকা, এই সমস্ত কিছু মিলিয়ে অন্তত 2 মাস সময় লাগবে। কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু এটা ভাবলে চলবে না যে আগামী 2 মাস পরে পরীক্ষা হবে। আমাদের ধরে নিতে হবে যে আগামী 1 মাসের মধ্যে আবার পুরনো পরীক্ষাটা হতে চলেছে। সেই কারণে আমাদের প্রস্তুতি সেই মে মাসের শেষের দিক থেকে আমরা যেইভাবে প্রস্তুতির একদম চূড়ান্ত দিকে ছুটতে শুরু করেছিলাম, সেই রকম জোর কদম প্রস্তুতি আমাদের নিতে হবে। দ্বিতীয় কথা, যাদের পরীক্ষা বাতিল হলো
তাদের মধ্যে যাদের পরীক্ষা খুব ভালো হয়েছিল তারা সবচেয়ে বেশি হতাশ হয়েছেন। তাদেরকে আমি বলবো যে না, এখানে হতাশার কোনো জায়গা নেই। পজিটিভলি যদি আমরা ভাবি ইতিবাচক দিক থেকে, যে একটা পরীক্ষা ভালো দিয়েছি, পরের পরীক্ষাটা আবার ভালো দিতে পারি, বরঞ্চ আমার কাছে এখন আগের সেটের প্রশ্নটা আছে, আমরা আন্দাজ করতে পারবো যে কি ধরনের জিনিস কম এসছে বেশি এসছে, সেখান থেকে আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারবো। তৃতীয় কথা, আমরা যদি সেট 1-এর প্রশ্নপত্রটা দেখি জেনারেল পেপারের, তাহলে দেখব যে প্রথমে ডিআই এবং তারপরে বিভিন্ন ধরনের প্রশ্নের দিয়ে সাধারণভাবে টিচিং এবং রিসার্চ অ্যাপটিটিউড, যে ইউনিট দুটো তুলনামূলকভাবে সহজ, পড়লেই পারা যায়, সেখান থেকে প্রশ্ন কম এসছে তুলনামূলকভাবে। তাহলে আমাদের পরের সেটগুলোয় যদি ওএমআরে পরীক্ষা হয়, আমরা ধরে নিতে পারি যে তাহলে টিচিং এবং রিসার্চ থেকে বেশি প্রশ্ন আসবে। সেই কারণে আমাদের কিন্তু এই জায়গাটা খুব বেশি করে পড়তে হবে। এটা যেহেতু খুব সহজ, অনেকেই গাফিলতি করেন, কিন্তু এটাকে পড়তে হবে। চতুর্থ কথা, প্রস্তুতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা দিক দেখা যাচ্ছে যে যেরকমভাবে সেকেন্ড পেপারে, সাবজেক্টের পেপারে, বাংলা বা ইংরাজি এগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে বাংলাতে, যে ক্রম অনুসারে সাজানো বা কলাম ম্যাচিং এই জাতীয় প্রশ্ন আগে থেকেই আসছিল। কিন্তু এবারে দেখা যাচ্ছে জেনারেল পেপারেও এই জাতীয় প্রশ্ন দিয়ে দিচ্ছে, অর্থাৎ সরাসরি 4টে নাম দিয়ে এটা কে লিখেছিল এই জাতীয় সরাসরি প্রশ্নের উত্তর এখন কিন্তু খুব একটা পাওয়া যাবে না। অর্থাৎ প্রশ্ন কিন্তু ওই রকমভাবে কলাম ম্যাচিং বা ক্রম অনুসারে সাজানো এই জাতীয় জায়গায় চলে যাচ্ছে জেনারেল পেপারের ক্ষেত্রেও। সেই জন্য থরলি পড়তে বলছি, যে কোনো দুটো বই থেকে, সেটা কেভিএস মদন হতে পারে, আরিয়ান্ত হতে পারে, টাটা ম্যাকডিল হতে পারে, অন্যান্য যে কোনো বই, উপকার্সের বই হতে পারে, যে কোনো দুটো বই নিয়ে আমরা একটা চ্যাপ্টার থরলি পড়বো, সেখান থেকে ইনফরমেশনগুলো, তারপরে এমসিকিউগুলোতে যাব। শুধুমাত্র 4টি এমসিকিউ সলভ করে পরীক্ষার হলে গিয়ে নম্বর পাওয়ার দিন কিন্তু চলে যাচ্ছে, এটা আমরা মনে রাখবো। এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলেবাস পরিবর্তন। অনেকেই জিজ্ঞাসা করছেন যে ইউজিসি নেটের সিলেবাস কি পাল্টাবে? গত বছরের নভেম্বরে ইউজিসি চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছিলেন যে সিলেবাস পাল্টানোর প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তারপরে কতদূর সেটা এগোলো, কোন নেট থেকে কার্যকরী হবে, সে বিষয়ে কোনো সদুত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। এখন এনটিএ কর্তৃপক্ষ যে হারে তাদের যে গতি তথ্য জানানোর, সেই গতিতে আমরা ধরে নিতে পারি হয়তো যে ডিসেম্বরের নেটটাও একই সিলেবাসে হতে চলেছে। কিন্তু যদি না হয় তাহলে খুব দুর্ভাগ্যজনক হবে। কারণ আমরা মনে রাখবো, যে সমস্ত ছেলেমেয়েরা নেট পরীক্ষা দেয় তারা কিন্তু অধিকাংশই চাকরি করে না, এমএ, এমএসসি বা এমকম পাঠরত, অথবা পাশ করেছে সদ্য। এই বয়সে বাড়ির থেকে টাকা নিয়ে বইপত্র কেনা, দামি দামি বইপত্র কেনা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। অধিকাংশই সামান্য কিছু টিউশনির টাকা বা জমানো টাকা জমিয়ে তারা বইপত্র কেনেন। সেক্ষেত্রে যদি সিলেবাস পাল্টে যায়, এবং 2 মাস আগে নেট কর্তৃপক্ষ অক্টোবরে জানালেন যে ডিসেম্বরে সিলেবাস পাল্টে যাচ্ছে, এই কেনা বইগুলো কিন্তু সমস্ত জলে যাবে। আশা করি ইউজিসি নেট কর্তৃপক্ষ এই ছাত্রছাত্রীদের উপরে সদয় হবেন, এবং যদি সিলেবাস পাল্টায় অন্তত মাস 4-5 আগে তারা জানাবেন, এটা আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের নেটের ক্ষেত্রে। এই নেটটা তো পুরনো সিলেবাসেই হবে, যেহেতু বাতিল হয়েছিল। সুতরাং আমি ছাত্রছাত্রীদের বলবো যে প্রস্তুতি তোমরা শুরু করে দাও, ধরে নাও 1 মাসের মধ্যে নেট পরীক্ষা হচ্ছে। যদি সেটা না হয় তাহলে আমাদের প্রস্তুতিটা এগিয়ে থাকবে, ছাপে বর হবে, কিন্তু আমরা যেন প্রস্তুতির দিক থেকে কোনো গাফিলতি না করি। পুরোটাই মানসিক যুদ্ধ। আশা করি আমরা জয়ী হব। নেট কর্তৃপক্ষের সদিচ্ছার দিকে তাকানো ছাড়া আমাদের এই মুহূর্তে আর অন্য কোনো কাজ নেই। আমরা নিজেদের পড়াশুনো জোর কদমে শুধু এগিয়ে যাই, তারপরে ইউজিসি নেটের ওয়েবসাইটে যেভাবে আমরা জানতে পারবো তথ্য, আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।